দৌলতখানে মাসিক স্বাস্থ্য সচেতনতা ও বাল্যবিবাহ রোধে স্টপ দ্য স্টিগমা 2.0 কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও সামাজিক ট্যাবু ভাঙতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে ভোলার দৌলতখানে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 11 মার্চ সকাল 11টায় দৌলতখান উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন। আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং স্টপ দ্য স্টিগমা 2.0 কর্মসূচির আওতায় এই সভার আয়োজন করা হয়। দৌলতখান প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালাটি সঞ্চালনা করেন সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন। কর্মশালায় বক্তারা বলেন, আমাদের সমাজে মাসিক স্বাস্থ্য নিয়ে আজও নানা কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও সামাজিক সংকোচ বিদ্যমান রয়েছে। এসব ট্যাবু দূর করে সাধারণ মানুষের মাঝে সঠিক স্বাস্থ্যবার্তা পৌঁছে দিতে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে শিশু ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালা বাস্তবায়নে সাংবাদিকদের লেখনী অব্যাহত রাখার ও সক্রিয় সহযোগিতার আহ্বান জানান বক্তারা। উন্মুক্ত মতবিনিময় পর্বে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও অধিকার রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, স্টপ দ্য স্টিগমা 2.0 কর্মসূচির মূল লক্ষ্য হল ঋতুমতী কিশোরীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা। এর মাধ্যমে কিশোরীদের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাল্যবিবাহমুক্ত একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠন করতে কাজ করছে সংস্থাটি। শুধু সচেতনতা বৃদ্ধিই নয়, স্বাস্থ্য সুরক্ষায় অবকাঠামোগত উন্নয়নের কথাও জানান সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তারা। তারা জানান, দৌলতখানের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে দৌলতখান গার্লস স্কুল, বাইতুল ফালাহ মাদ্রাসা, হাজিপুর মাদ্রাসা এবং চরগুমানি স্কুলে ওয়াশ ব্লক স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ টয়লেট ব্যবহার এবং খাবারের পূর্বে সাবান দিয়ে হাত ধোয়ার সার্বক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা। কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার সোনালী তালুকদার এবং মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।